হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। শীত মানেই কিন্তু একবার হলেও গাজরের হালুয়া কিন্তু মাস্ট। আর শীতকালে গাজরের হালুয়া খেতে দারুণ লাগে। খাবার লাস্ট পাতে একটু গাজরের হালুয়া হলে কিন্তু মন্দ হয় না, তাই না? তো সেই গাজরের হালুয়া একদম সিম্পলভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর সঙ্গে থাকো। আর তো গাজরের হালুয়া বানানোর জন্য অবশ্যই লাগছে গাজর। আর এই যে গাজরটা আমি গ্রেট করে নিয়েছি একটা গ্রেটার দিয়ে, এই যে এইভাবে করে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি দুধ, দুধ তো অবশ্যই লাগবে। আর নিয়েছি কাজু কিশমিশ, অল্প করেই দিচ্ছি। তো কাজু কিশমিশটা আমি জলে ভিজিয়ে দিয়েছি। আর লাগছে একটা তেজপাতা, ব্যাস। আর লাগবে, যেটা অবশ্যই লাগবে, সেটা হচ্ছে ঘি। এই যে ঘিটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ গাজরটা তো ঘিয়ে ভাজা হবে, তো ঘিটা লাগছে। আর লাগছে চিনি, ব্যাস। তো এবারে স্টার্ট করা যাক। ফার্স্টেই আমি দুধটা গরম করে নেব একটা ডেকচিতে করে। এই যে দুধটা দেখো ফুটে উঠেছে। খুব বেশি গরম করার দরকার নেই, 2-4 বার ফুটে উঠলেই হবে। তো দুধটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। তো আমি দেখো ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি। নিয়ে আমি ঘি দেব। এই যে পুরো চারিদিকে, কড়াইয়ের চারিদিকে ঘিটা মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি 1 চামচ দিলাম, পুরোপুরি 1 চামচ দিলাম, কারণ আমি ঘি তেল এগুলো আমি একটু অ্যাভয়েড করি, খুব কম খাই। তো 1 চামচ ঘি দিলাম, যদি দরকার পড়ে আবার পরে দিয়ে দেব। তো ঘিটাও খুব ভালো করে গরম করে আমি গলিয়ে নেব, ব্যাস। ঘিটা একদম ভালো করে গরম হয়ে গেছে আর গলেও গেছে। এরপর আমি যে গ্রেট করে রাখা গাজরটা ছিল, ওই গাজরগুলো দিয়ে দেব। তো সব গাজরগুলো আমি দিয়ে দিলাম। আর এরপর আমি খুব ভালো করে নাড়বো। আমি কিন্তু এখন নুন টুন কিচ্ছু দিচ্ছি না, শুধু ঘিয়ের উপরেই আমি গাজরটা ভাজবো ভালো করে। আর ঢাকা দিয়েই ভাজবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর দেখো ঘিটা আমার মনে হচ্ছে একটু কম হবে, তো এখন আমি দেব না, একটু ভাজা হয়ে যাক। তো মনে যদি হয় যে লাগবে তখন আমি দেব, ঠিক আছে? তো এখন আমি গাজরটা ঢাকা দিয়ে খুব ভালো করে ভাজবো। গাজরটা কিন্তু ভাজার কাছেই টাইমটা লাগে, গাজরের হালুয়া করতে তেমন টাইম লাগে না, শুধু গাজরটাই ভাজতে টাইম লাগে। তো দেখো আমার মনে হলো একটু ঘি লাগবে, তো আমি আর একটু ঘি দিয়ে দিলাম। আমার ভাজতে মনে হলো যে ঘিটা একটু কম হচ্ছে, তো এর জন্য আমি আর একটু ঘি দিয়ে গাজরটা আমি আবারও ভালো করে ভাজবো। আর ইন্ডাকশানের টেম্পারেচারটা কিন্তু আমি একদম লো মিডিয়ামে রেখেছি, হাইতে দিয়ে ভাজা যাবে না, তাহলে গাজরগুলো ভালো ভাজা হবে না আর পুড়েও যেতে পারে। এর জন্য আমি লো মিডিয়ামে করে গাজরটা ভালো করে ভেজে নেব। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, 75% ভাজা হয়ে গেছে। আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো তোমরা। কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ঘিটাও হালকা হালকা ছেড়ে দেবে। তো আর একটু ভাজতে বাকি আছে।
তো ব্যাস, গাজরটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেছে বুঝবে কি করে, এই যে খুন্তির গায়ে কিন্তু গাজরটা লেগে যাচ্ছে না, অটোমেটিকই ছেড়ে যাচ্ছে। তো তখন বুঝে যাবে যে গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি গরম করে রাখা দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা একটু বেশি লাগবে, যেহেতু গাজরটা তো দুধেই সিদ্ধ হবে, তো দুধটা একটু বেশিই লাগবে। এই যে এতটা দুধ দিয়েছি। দুধটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম, খুব ভালো করে নেড়ে দেব। আর ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। দেখো দুধের পরিমাণটা এতটাই রেখেছি। আর এতটা দুধ তো থাকবে না, গাজরটা পুরো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে দুধটা একদমই শুকিয়ে যাবে। গাজরের হালুয়া একটু শুকনো শুকনোই ভালো লাগে। তো এই যে আমি টেম্পারেচারটা আমি একটু বাড়িয়ে দিলাম। ব্যাস, এরপরে আমি কাজু কিশমিশটা দিয়ে দেব, তেজপাতাটা দিয়ে দিলাম। এখনই দিয়ে দেব, তাহলে সেন্টটা ভালো হবে। আর যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, কাজু কিশমিশটাও এখনই দিয়ে দিলাম, তাহলে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে আমি খুব ভালো করে আরেকটু নেড়ে দেব। একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আমি কিন্তু আর ঢাকা দেব না, এরকমই থাকবে। আর টেম্পারেচারটা আর একটু বাড়িয়ে দেব। টেম্পারেচারটা আর একটু বাড়িয়ে দিলাম। এবারে দুধটা ফুটবে। চিনি কিন্তু এখন দেব না, যখন দুধটা অনেকটা কমে যাবে তখন আমি চিনিটা দেব। তো এখন দুধটা ফোটার জন্য অপেক্ষা। তো দেখো দুধটা ফুটে উঠেছে, এই যে এখনো অনেকটা দুধটা কমবে। আর মাঝে মাঝে এইভাবে করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। কারা কারা গাজরের হালুয়া খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আবারও একটু নেড়ে দিলাম। দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে, দেখতে পাচ্ছ। ব্যাস, এরপর আমি চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর তো আবার চিনিটা গলে গেলে আবার পাতলা হয়ে যাবে, আবার একটু বেড়ে যাবে। দুধটা তো কমেই গেছিলো, তো যেহেতু চিনিটা গলে যাবে গিয়ে আবারও একটু কিন্তু দেখো পাতলা হয়ে গেছে। এই যে অনেকটাই পাতলা হয়ে গেছে। তো আবারও আমাকে একটু ওয়েট করতে হবে দুধটা কমে যাওয়ার জন্য। তো আবারও আমি খুব ভালো করে নাড়বো আর দুধটা কমিয়ে নেব। ব্যাস, অনেকটাই কমে গেছে, অনেকটাই ফুটে গেছে। আর আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য। অনেকে নুন দেয় না, তো আমি দিই, তো খেতে টেস্টি লাগে। তোমরা যারা দাও না একবার দিয়ে দেখতে পারো। নুনটা টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয় আর টেস্টটা দারুণ হয়। তো নুনটা দিয়ে দিলাম। আর দেখো অনেকটাই কমে গেছে, অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। দুধের ভাগটা কিন্তু আর একদমই নেই, আর সামান্য একটু আছে। তো আর একটু ফোটালে হয়ে যাবে। জাস্ট 5 মিনিটের মতো আমি একটু নেড়ে নেড়ে এইভাবে ফুটিয়ে নেব, তাহলে হয়ে যাবে। গাজরের হালুয়া কিন্তু এরকম শুকনো শুকনোই ভালো লাগে খেতে। অনেকে তো রুটির সাথেও খায়, তো আমার তো রুটি পছন্দ নয়, আর পাগলাও রুটির সাথে খেতে ভালোবাসে না, তো এর জন্য শুধু শুধুই আমার ভালো লাগে। তো দেখো আর সামান্য একটু দুধ রয়েছে, তো আমি বেশ কিছুক্ষণ একটু নেড়ে নেড়ে দুধটা কমিয়ে নেব, শুকনো করে নেব। আমি এরকম নাড়তেই থাকবো, কারণ না হলে নিচে লেগে যাবে। যেহেতু দুধটা অনেকটাই কমে গেছে, এর জন্য একটু সমানে নেড়ে যেতে হবে আর দুধটা এইভাবে কমিয়ে নিতে হবে।
ব্যাস একদম শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে। তো আমি দেখো 10 মিনিট পর একটা বাটিতে করে সার্ভ করছি। 10 মিনিট পর কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন ঠান্ডার সময় যেহেতু, তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন দেখো গাজরের হালুয়াটা কেমন লাগছে। গাজরের হালুয়া এরকমই ভালো লাগে, এরকম শুকনো শুকনো খেতে দারুণ লাগে। তো গাজরের হালুয়াটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তো আমার গাজরের হালুয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।